হিন্দুদের একটা দোষ, সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। কৃষ্ণনন্দী হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে, চুপনগরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন। তাকে আপনারা কি 2-4 মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন তো? মাঝে মাঝে এসে ভোট পাবেন, হিন্দুদের ভোট দিতে বসেন। আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল, সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন আর আমরা একটু ছায়ার মধ্যে আছি। আমার মনে পড়ছিল আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, ঠিক না? এখন একটু বৈষম্য হয়ে গেছে, আপনাদের মুখে রোদ, আমাদের ছায়া, আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? যদি ওইদিকে স্টেজ হইতো, আমাদের মুখে রোদ থাকতো, আপনারা ছায়ায় থাকতেন, তাহলে ইনসাফের বাংলাদেশ হইতো, নাকি বলেন? যাই হোক, দিনের জন্য কষ্ট, হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হলে ভালো হয়, ওদিকে মাঠে বসলে ভালো হয়, সেই জন্য ওনারা এটা করেছেন। তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। তো আল্লাহ তাআলা এই দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য আপনাদের এই কষ্ট, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। যেহেতু আগে আগে মিটিং শেষ হবে, সব বক্তারা একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন, ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে, অনেক দূরে যাবেন আপনারা। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে, আছে কিনা বলেন? তালা কলারওয়া ইসলামী আন্দোলনের একটা দুর্জয় ঘাঁটি। এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার, মনে আছে আপনাদের? ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই ইয়াতিম আমানের এই তালা, এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ আহমদ আলী। আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা, যিনি 1991 সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন, শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? এই তালার জনগঞ্জে তিনি ছুটেছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলীর স্মৃতি বিজড়িত এই তালা। এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তালাবাসী আর থামবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশে যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার 54 বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তালা কলারওয়া, সাতক্ষীরা, শুধু নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে। আমাদের আমিরে জামাত চাই ডাক দিয়েছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই। আমিরে জামাত বলেছেন
জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন, আমরা তরুণ ছাত্র ছাত্রী, কলেজ, ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব, কর্মসংস্থান দেব, শিক্ষিত করব, সমাজের উচ্চ পদে যাবে। এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ, কোনো বেকার থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত অর্থনীতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা, আদালতে অবিচার হবে না, ভিন্নমত করে বলে তাকে মামলা দেবে, দলীয় স্বার্থে আদালত অবিচার করবে, এরকম না হয়ে ন্যায় ইনসাফ পাবে সমস্ত মানুষ, এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কৃষি, মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি জামাত বলেছেন, বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই, রেখে যেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না, অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না। তারা কাজ শিখবে, কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই।